All About a Dog by A. G. Gardiner. Alfred George Gardiner was a British journalist and author. Alfred George Gardiner, যিনি 1865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন একজন ইংরেজ সাংবাদিক, ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর এবং লেখক। His essays, written under the pen name Alpha of the Plough, are highly regarded. আলফা অব দ্য প্লাউ ছদ্মনামে লেখা তার প্রবন্ধগুলি দারুণভাবে প্রশংসিত। পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম। আলফা অব দ্য প্লাউ এই ছদ্মনামে তিনি যে সমস্ত লেখাগুলি লিখেছিলেন, প্রবন্ধগুলি লিখেছিলেন, সেগুলি প্রশংসনীয় ছিল। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। হিজ ইউনিকনেস, তার একটা স্বতন্ত্রতা ছিল। সেই স্বতন্ত্রতা কি? জীবনের মূল সত্যগুলিকে অত্যন্ত সহজ সরল এবং মজার ভঙ্গিতে তিনি শেখাতে পারতেন, এবং এটাই ছিল তার লেখার বিশেষত্ব, তার লেখার স্বতন্ত্রতা। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফুরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফুরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলি হচ্ছে তার কয়েকটি জনপ্রিয় বা পরিচিত লেখা। ইন দিস টেক্সট, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how the bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. In this text, এই পাঠ্যাংশে আজকের গল্পটাতে, which is an edited version of Gardiner's essay of the same name, যেটি হলো গার্ডিনারের লেখা একই নামের একটি প্রবন্ধের সম্পাদিত সংস্করণ। দ্য অথর অবজার্ভস, এখানে লেখক লক্ষ্য করেন, হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং, যে একজন বাস কন্ডাক্টর এক কনকনে শীতের সন্ধ্যাবেলায় একজন ভদ্রমহিলাকে একটি দ্বিতল বাসের ছাউনিবিহীন উপরের তলায় যেতে বাধ্য করেন। একটা শীতের কনকনে ঠান্ডা রাত, ডবল ডেকার বাস যার উপরে কোনো ছাদ নেই, এরকম একটা ঠান্ডা রাতে বাসের কন্ডাক্টর একজন যাত্রীকে, ভদ্রমহিলাকে, একজন মহিলা যাত্রীকে সেই বাসের উপরে ছাদে যেতে বাধ্য করেন, জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ। তার কারণ কি ছিল? না, ভদ্রমহিলা তার সাথে করে একটি কুকুর নিয়ে যাচ্ছিলেন, এই জন্য সেই বাসের কন্ডাক্টর তাকে ছাদে যেতে বাধ্য করেন। While watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. লেখক যখন ঘটনাটি দেখছিলেন এবং অন্যান্য ইটস রিয়াকশন among আদার প্যাসেঞ্জার, এবং অন্যান্য যাত্রীদের প্রতিক্রিয়া যখন তিনি লক্ষ্য করছিলেন, দ্য অথর ওয়ান্ডার্স, তখন তিনি অবাক হয়ে ভাবছিলেন যে whether rules should be tempered with goodwill in order to make them more human, যে সদিচ্ছা নিয়ে নিয়মকানুনকে নমনীয় করা উচিত কিনা, যাতে করে ওই নিয়মকানুনগুলি একটু মানবিক হয়। যদি নিয়মগুলোকে আমরা নমনীয় করি, সেগুলো মানবিক হবে, কারণ নিয়মকানুনগুলো তৈরি করা হয়েছে আমাদের ভালোর জন্য, ফর দ্য গুডউইল অফ হিউম্যান বিং। অতএব সেই নিয়মকানুনগুলিকে যদি প্রয়োজন রক্ষার্থে, প্রয়োজনের স্বার্থে যদি একটু নমনীয় করা হয়, তাহলে ব্যাপারটা মানবিক হয় কিনা, এটা লেখক ভাবছিলেন। এরপর আমরা মূল পাঠ্যাংশটিতে যাব, মূল টেক্সটটাতে আমরা যাব এবার। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। বিটারলি মনে হচ্ছে খুব খারাপভাবে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা কনকনে ঠান্ডা রাত্রি, প্রচণ্ড ঠান্ডার একটা রাত। বিটারলি কোল্ড মানে হচ্ছে তীব্র ঠান্ডা, কনকনে ঠান্ডা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, অ্যাট দ্য ফার এন্ড মানে হচ্ছে দূরবর্তী প্রান্তে, এমনকি বাসের একেবারে শেষ প্রান্ত। দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূব দিক থেকে আসা বাতাস ছুরির মতো কাটছিল, ছুরির মতো বিন ছিল। রাত্রিটা এতটাই ঠান্ডা ছিল যে শীতের তীব্রতাটা বোঝানোর জন্য এখানে ইউজ করা হচ্ছে দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। ওই পূব দিক থেকে আসা বাতাসটা ছুরির মতো বিন ছিল, ছুরির মতো কাটছিল, এত ঠান্ডা রাত্রি ছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেসেস। ভ্যাকান্ট মানে হচ্ছে খালি,
দ্য বাস স্টপড, বাসটা থামলো। অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, দুজন ভদ্রমহিলা এবং একজন পুরুষ বাসে উঠল। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ওই ফাঁকা বা খালি যে সিটগুলো ছিল সেখানে গিয়ে তারা বসলো। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল পিগনিস ডগ, ওই কম বয়সী, দুজনের মধ্যে যে কম বয়সী ছিল ওই কম বয়সী মহিলার সাথে একটা পিগনিস কুকুর ছিল। কম বয়সী মহিলাটি একটি ছোট্ট পিগনিস কুকুর সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এই পিগনিস কুকুর সম্পর্কে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই। এটা হচ্ছে পিগনিস কুকুর, পিগনিস ডগ। দ্য পিগনিস ডগ হ্যাজ রিসিভ ইটস নেম ফ্রম দ্য অ্যান্সিয়েন্ট সিটি অফ পিকিং হুইচ ইজ নাও কল্ড বেজিং। এই পিগনিস কুকুর তার নামটি পেয়েছে প্রাচীন শহর পিকিং থেকে, যার বর্তমান নাম হচ্ছে বেজিং। দ্য পিগনিস ডগ ইজ এ স্মল কম্প্যাক্ট ডগ, এই কুকুরটা আকারে বেশ ছোট হয় এবং সুগঠিত কুকুর একটি। ইট ইজ ওয়েল কোটেড উইথ সফট ফার, এর পুরো শরীরটা নরম লোম দিয়ে ঢাকা থাকে। দ্য লেগস আর শর্ট অ্যান্ড থিক, এদের পাগুলো ছোট ছোট মোটা হয়। ইটস নর্মালি হাইট ইজ অ্যাবাউট 6 to 9 inches, এটা মোটামুটি 6 থেকে 9 ইঞ্চি লম্বা হয়। ইট নর্মালি লিভস অ্যাবাউট 10 to 15 years, আর এটা সাধারণত 10 থেকে 15 বছরের মতো বাঁচে। খুব সুন্দর একটা ছোট্ট কুকুর। এদের চোখগুলো, বিশেষত্ব হচ্ছে এদের চোখগুলো খুব সুন্দর গোল গোল হয়, এই জন্য পিগনিস কুকুর খুব প্রিয় হয়। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এরপর কি হলো, সেই কম বয়সী মহিলাটি তো তার সাথে কুকুর নিয়ে উঠেছিল, এরপর কন্ডাক্টর এলো, কন্ডাক্টর ভাড়া চাইতে এলো। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। বিডি আইড মানে হচ্ছে পুতির মতো ছোট ছোট, পুতির মতন ছোট ওই গোল গোল যে চোখগুলো, উজ্জ্বল চোখযুক্ত, তাকে বলছে বিডি আইড। হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। এরপরেই ওই কন্ডাক্টরের চোখ গিয়ে পড়ল কুকুরটার উপর, ওই পুঁতির মতো কুতকুতে চোখের ওই কুকুরটার উপর। কম বয়সী মহিলাটির কোলে কুকুর ছিল, সেই কুকুরটার উপর গিয়ে কন্ডাক্টরের দৃষ্টিটা পড়ল। আই স ট্রাবল কামিং আপ। কামিং আপ মানে হচ্ছে এগিয়ে আসছে এমন, ট্রাবল মানে কোনো সমস্যা। আমার মনে হলো যে একটা ঝামেলা হতে চলেছে, কারণ কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলেই বোঝা যায় যারা ঝামেলা করতে খুব ভালোবাসে। তো কন্ডাক্টর এমনভাবে কুকুরটার দিকে তাকাচ্ছে, তাকে দেখেই যেন মনে হচ্ছে সে যেন ঝামেলা করতে চাইছে, মানে তার আচার, বডি ল্যাঙ্গুয়েজ, আচার ইঙ্গিত, ভাবভঙ্গি দেখেই মনে হচ্ছে সে যেন কোনো ঝামেলা করতে প্রস্তুত, ঝামেলা করতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। দিস ওয়াজ দ্য অপরচুনিটি হি হ্যাড বিন ওয়েটিং। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, ইন্টেন্ডেড মানে হচ্ছে চেয়েছিল, সে যেন একটা সুযোগ পেয়েছে, এটি হলো সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড টু টেক দ্য মোস্ট অফ ইট, এবং সে এই সুযোগটাকে সর্বতভাবে কাজে লাগাতে চাইলেন। কিছু কিছু মানুষ খুব ঝামেলা প্রিয়, ঝগড়া প্রিয় মানুষ থাকে, তো কন্ডাক্টর অনেকক্ষণ ধরে এরকম একটা ঝামেলা পাকানোর জন্য অপেক্ষা করছিলেন। আর যখন তার সেই সুযোগটা চলে এলো, তখন কন্ডাক্টর দেখলো যে সুযোগটাকে পুরোপুরি কাজে লাগানো যাক। সে চাইলো যে ঝগড়াটাকে ভালোভাবেই করা যাক। ইন্টেন্ডেড মানে চেয়েছিল, সে আগের থেকে চেয়েছিল একটা ঝগড়া করতে, একটা ঝামেলা করতে। সুযোগ যখন চলে এলো তখন সে ভালোভাবে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। I had marked him as the type who had a general vague grievance about everything. Had marked মানে নির্দিষ্ট করে চিহ্নিত করা, ভগ মানে হচ্ছে অস্পষ্ট, গ্রিভেন্স মানে রাগ বা অভিযোগ। I had marked him as the type who had a general vague grievance about everything. আমি লক্ষ্য করলাম যে তিনি এমন এক ধরনের লোক যিনি সমস্ত কিছু সম্পর্কেই সাধারণভাবে একটা রাগ বা বিরক্তি তিনি পোষণ করেন, মানে সমস্ত কিছুর এগেনস্টেই ভদ্রলোকের কমপ্লেন আছে। ওনার মতে কোনো জিনিসটাই পারফেক্ট নয়, মানে কিছু কিছু মানুষ হয় খুঁতখুঁতে টাইপের থাকে, একটু রাগি টাইপের থাকে, ভালো হোক খারাপ হোক, হ্যাঁ এটা না হলে ওটা হলে ভালো হতো, এমনটা না হয় এমনটা হলে ভালো হতো। কিছু কিছু মানুষ থাকে যাদের কাজটাই হচ্ছে মানে কোনো কিছুর খুঁত ধরা বা কোনো কিছুর এগেনস্টে অভিযোগ জানানো, এই ধরনের কিছু কিছু টাইপের পাবলিক থাকে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ টাইপ, আমি তাকে ওই ধরনের লোকগুলোর মতন একটা লোককে মার্ক করেছিলাম, যে ওই জাতীয় লোকের মধ্যে একজন। কীরকম লোক? যারা যে কোনো জিনিসের মধ্যেই একটা ভুল ধরার চেষ্টা করে, যে কোনো জিনিসের সমস্ত কিছুর বিরুদ্ধেই তাদের একটা রাগ বা বিরক্তি থাকে। এই ক্যাটাগরির লোক ছিল ওই বাসের কন্ডাক্টর।
He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. Shivered মানে হচ্ছে কাঁপছিল, এবং তাকে দেখে মনে হচ্ছিল হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স। তাকে দেখে মনে হচ্ছিল যে তার একটু বিশেষ করে সেই সমস্ত যাত্রীদের উপর একটু বেশি রাগ আছে যারা সিটে বসেছিল, যারা দেরিতে এলো, হু কেম যারা এসছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস এবং তার বাসের ওই সিটে বসেছিল, হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর। আর যখন সে এরকম ঠান্ডায়, কনকনে একটা ঠান্ডা রাতে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকঠকে ঠান্ডায় সে কাঁপছে। যাত্রীদের প্রতিও তার একটা রাগ যে যাত্রীরা কেন চুপচাপ আরাম করে বসে আছে আর ও বেচারাকে দরজার কাছে ঠান্ডায় ঠকঠক ঠকঠক করে কাঁপতে হচ্ছে, সেটার জন্য ও যাত্রীদের প্রতি একটা রাগ বা বিরক্তি আছে। এবং সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে যে যাত্রীদের প্রতি তার এই যে আচরণ, তার আচরণের মধ্যে দিয়ে, তার কথাবার্তার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যাত্রীদের প্রতি তার একটা রাগ বা বিরক্তি রয়েছে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড। কন্ডাক্টরটা বলছে যে আপনি কুকুরটিকে নিয়ে বেরিয়ে যান। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনি কুকুরটিকে নিয়ে বেরিয়ে যান, হি সেড, কন্ডাক্টরটা বলল। আই শ্যাল সাডেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি ওরকম কিছু অবশ্যই করব না। সাডেনলি মানে নিশ্চিতভাবে। ভদ্রমহিলা বলছে যে না, আমি এরকম কোনো কিছুই করব না, নিশ্চিতভাবে, অবশ্যই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি চাইলে আমার নাম ঠিকানা আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমি ওরকম কোনো কিছুই করবো না, অর্থাৎ আমি বাস থেকে বেরিয়ে যাব না। আপনার যা খুশি আপনি করতে পারেন, আমার নাম ঠিকানা নিয়ে নিন, কিন্তু আমি বাস থেকে যাব না। সেড দ্য ওম্যান, ভদ্রমহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টতই। তিনি জানতেন যে এরকম কোনো একটা সমস্যায় তাকে পড়তে হতে পারে, এরকম কোনো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। স্পষ্টতই তিনি এই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং এই ধরনের যে সমস্যায় পড়বেন এবং এই ধরনের যখন তাকে চ্যালেঞ্জ করা হবে যে আপনি কুকুর নিয়ে বাসে যেতে পারেন না, তার উত্তর কী দেবেন, সেটার জন্য তিনি আগের থেকে মনে মনে প্রস্তুত ছিলেন। তাই উত্তরটাও তার জানা ছিল। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, তার উত্তরটাও তার জানা ছিল। মানে ভদ্রমহিলা আগের থেকে একরকম প্রিপেয়ার ছিলেন যে তাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে, এবং সে মানসিকভাবে প্রস্তুত ছিল যে তিনি কি উত্তর দেবেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনি কুকুরটিকে নিয়ে বেরিয়ে যান, আপনি অবশ্যই কুকুরটিকে নিয়ে নেমে যাবেন। দ্যাটস মাই অর্ডার, এটা হচ্ছে আমার নির্দেশ। কন্ডাক্টর বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, এই আবহাওয়ায় আমি কিছুতেই বাসের উপরে যাব না। একটা প্রচণ্ড ঠান্ডার কনকনে রাত, এরকম একটা শীতের রাত্রিবেলায় বাসের ছাদে, তাও ছাউনিবিহীন একটা বাস, সেখানে যাওয়াটা স্পষ্টতই খুব কষ্টসাধ্য। তাই ভদ্রমহিলা বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, এরকম আবহাওয়াতে কিছুতেই আমি বাসের উপরে যাব না। ইট উড কিল মি, সেড দ্য ওম্যান, আমি মরে যাব যদি এরকম ঠান্ডাতে আমি উপরে যাই, তাহলে আমি মরে যাব, সেড দ্য ওম্যান, ভদ্রমহিলা বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্প্যানিয়ন, অবশ্যই না। কম্প্যানিয়ন মানে হচ্ছে সঙ্গী। ওই ভদ্রমহিলার সাথে আরেকজন যে ভদ্রমহিলা উঠেছিলেন, সেই ভদ্রমহিলা বলছেন, তার মানে সঙ্গী ভদ্রমহিলা বলছেন যে না, অবশ্যই না, তুমি এখানে বসে থাকবে, তুমি ওপরে যাবে না। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, এমনিতেই তোমার কাশি হয়েছে, তোমার ঠান্ডা লেগেছে, তুমি কাশছো, তোমার কাশি হয়েছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন, ওই দুজন ভদ্রমহিলাদের সাথে একজন পুরুষ সঙ্গী উঠেছিল, সেই পুরুষ সঙ্গী বলছে, কি বোকার মতন কথাবার্তা, ইটস ননসেন্স, বোকা বোকা ব্যাপার, এ কোনো মাথা মুন্ডু নেই নাকি, কথাবার্তার কন্ডাক্টর যা খুশি তাই বলছে, এখন রাত্রিবেলায় ছাদে যাবে নাকি বাসে, সম্ভব এটা? তার মানে পুরুষ সঙ্গীটি বলছে বোকার মতন কথাবার্তা, ইটস ননসেন্স, যেটার কোনো সেন্স নেই, ফালতু কথা। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড, এরপর কন্ডাক্টর কি করলো, কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর বাসের বেলটাকে টানলেন, অ্যান্ড দ্য বাস স্টপড, আর বাসটা থেমে গেল। দিস বাস ডাজ নট গো আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাস যাবে না। দিস বাস ডাজ নট গো, এই বাসটা যাবে না। আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না পর্যন্ত কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে, এই বাস যাবে না, বাস ছাড়বে না, কুকুর না বেরোলে বাস ছাড়বে না।
হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। পেভমেন্ট মানে হচ্ছে ফুটপাথ। কন্ডাক্টর বাস থেমে গেল, কন্ডাক্টরও বাস থেকে নেমে ফুটপাথে দাঁড়িয়ে পড়লো এবং সেখানে সে অ্যান্ড ওয়েটেড এবং সেখানে অপেক্ষা করতে লাগলো যে কখন ভদ্রমহিলা ওই কুকুরটিকে নিয়ে বাস থেকে নেমে যায়। ইট ওয়াজ দিস মোমেন্ট অফ ট্রায়াম্প। মোমেন্ট অফ ট্রায়াম্প মানে হচ্ছে জয়ের মুহূর্ত। ব্যাপারটা এমন যেন এটা ছিল তার জন্য যুদ্ধ জয়ের মুহূর্ত। সে যেন এমন কিছু একটা গ্লোরিয়াস কাজ করেছে, এমন কিছু একটা গৌরবময় কাজ করেছে যেটার জন্য তার মনে হচ্ছে সে কিছু জয়লাভ করছে। মোমেন্ট অফ ট্রায়াম্প, জয়ের মুহূর্ত। সে যেন বিরাট কিছু একখানা কাজ করেছে। এক ভদ্রমহিলা বেচারা কুকুর নিয়ে যাচ্ছিল, সে বাসটাকে দাঁড় করিয়ে দিল। বাসটাকে দাঁড় করিয়ে দিয়ে সে কি করলো, ফুটপাতে নেমে গেল। না, যতক্ষণ না ভদ্রমহিলা বাস থেকে নামবে কুকুর নিয়ে, বাস যাবে না। এবং এটা করার পর, এই কাজটা করার পর সে নিজে অত্যন্ত গর্বিত। সে ভাবছে সে একটা দারুণ ব্যাপার করেছে, এটা যেন তার কাছে একটা জয়ের ব্যাপার। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। আইন তার পক্ষে ছিল। ল অন হিজ সাইড মানে আইনটা তার পক্ষে ছিল। এরকম আইন ছিল যে বাসের মধ্যে কোনো একটা প্যাসেঞ্জার গাড়িতে কোনো মানুষ পোষ্য নিয়ে, পেট নিয়ে যাতায়াত করতে পারবে না। তাহলে ভদ্রমহিলা যেহেতু কুকুর নিয়ে উঠেছে, তাহলে এটা আইনের বিরুদ্ধে, এবং দ্যাটস ওয়াই দ্য কন্ডাক্টর ইজ মেকিং প্রোটেস্ট। কন্ডাক্টর এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাই আইন যখন তার সপক্ষে আছে, সে মনে মনে ভাবছে তার একটা বিরাট একটা জয়লাভ হয়েছে, আমি দারুণ একটা কাজ করেছি, তার সাথে আইন আছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। কিন্তু বাসের মধ্যে যারা ছিল, বাসের যারা প্যাসেঞ্জার যারা ছিল, তারা প্রত্যেকেই ওই ভদ্রমহিলা এবং তার সাথে যে কুকুর ছিল তাদের পক্ষে ছিল। দে টকড ইন রেজড ভয়েসেস। রেজড মানে হচ্ছে জোরালো। দে টকড ইন রেজড ভয়েসেস। তারা জোর গলায় কথা বলতে লাগলেন। শেমফুল, লজ্জাজনক। এটা একটা লজ্জার ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ। কেউ আবার বলছে পুলিশকে ডাকো এখনই, পুলিশকে ডাকুন আপনি। লেটস অল রিপোর্ট হিম। চলো সবাই মিলে তার কাছে অভিযোগ জানাই যে এরকম কন্ডাক্টর আমাদের সাথে মিসবিহেভিয়ার করছে। তিনি বাসটাকে থামিয়ে দিয়েছেন, শীতের রাত্রে ভদ্রমহিলাকে বাসের উপরে যেতে বলছেন। সমস্ত প্যাসেঞ্জার একদম ক্ষেপে গেছে। তারা বলছে পুলিশ ডাকা হোক, ওর বিরুদ্ধে রিপোর্ট করা হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আর ও আমাদের ভাড়াটা ফেরত দিক। বাস যখন যাবে না, আমাদের ভাড়াটা মিটিয়ে দিক। কন্ডাক্টর আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল, ভাড়াটা আমাদেরকে ফেরত দিয়ে দিক। ইয়েস, দ্যাটস ইট। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ ঠিক তাই। তখন আবার এই কথাতে কেউ কেউ সম্মতি জানালো। হ্যাঁ ঠিক তাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ওকে আমাদের ভাড়াটা ফেরত দিতে বাধ্য করি আমরা। ওকে আমাদের ভাড়াটা ওকে ফেরত দিতেই হবে। আমরা ওকে জোর করব যে ও যেন আমাদের ভাড়াটাকে ফেরত দিয়ে দেয়। দ্য লিটল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, unconscious of the trouble he had caused. The little animal sat. ওই ছোট্ট প্রাণীটি অর্থাৎ কুকুরটি ও বসে বসে চোখগুলো পিটপিট পিটপিট করছে। ব্লিঙ্কিং মানে হচ্ছে পিটপিট করা। অ্যাট দ্য ডিম লাইট, কুকুরটি কোথায় বসে আছে? অস্পষ্ট আলোতে বসে আছে। অস্পষ্ট আলোয় ওই ছোট্ট প্রাণীটি বসে চোখ পিটপিট করছিল। ব্লিঙ্কিং মানে হচ্ছে চোখ পিটপিট করা। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, এবং ওই ছোট্ট প্রাণীটি জানে না যে তার জন্য, তার দ্বারা কি সমস্যা সৃষ্টি হয়েছে। তার নিজের তৈরি সমস্যা সম্পর্কে সে সম্পূর্ণ অচেতন, কারণ সে কিছুই জানে না যে তার জন্য এত বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর দরজায় এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। এরপর কিছু কিছু যাত্রী অভিযোগ করলো, কিছু কিছু যাত্রী ডিমান্ড করলো, তারা চাইলো, দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিয়ে দিন, আমাদের ভাড়া ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তুমি আমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলে, এটা ছিল তোমার দায়িত্ব আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে এখানে সারা রাত ফেলে রাখতে পারো না। এরকম মাঝ রাস্তায় বাসকে থামিয়ে দিয়ে তুমি সারা রাত্রি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কোনো ভাড়া ফেরত হবে না। কন্ডাক্টর বললেন ভাড়া কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না, আপনারা যে এমন আছেন, যে যে জায়গায় আছেন সেখানে থাকুন, ভাড়া ফেরত দেওয়া যাবে না। কন্ডাক্টর বলে দিল। 2 or 3 প্যাসেঞ্জার্স
গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে উধাও হয়ে গেল। 2-3 জন প্যাসেঞ্জার যখন দেখছে যে বাসটা যাবে না, কন্ডাক্টর ভাড়াও ফেরত দেবে না, তারা কি করলো? গট আউট, তারা বাস থেকে নেমে গেল, বাস থেকে নেমে চলে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং রাত্রির অন্ধকারে উধাও হয়ে গেল, অর্থাৎ রাত্রির অন্ধকারে তারা পায়ে হেঁটে বা অন্য কোনোভাবে চলে গেল, মানে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। এরপর কি করলো কন্ডাক্টরটি? কন্ডাক্টর তো তখন ফুটপাতে ঘুরছিল। ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এরপর কথা বলার জন্য বাসের যে ড্রাইভার, বাসের যে চালক, তার কাছে গেল। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অন্য একটি বাস, অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, এটাই ছিল শেষ বাস, রাস্তার শেষ বাস, ওয়েন্ট বাই, সেই বাসটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার টু স্টপ। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের যে চিৎকারের প্রতি সম্পূর্ণ উদাসীন, মানে আদার প্যাসেঞ্জার, অন্যান্য মানে যাত্রীরা চিৎকার করছে, দাঁড়াও 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 দাঁড়াও, আমরাও যাবো বাসটিতে, কিন্তু ওই বাসটা দাঁড়ালো না, যাত্রীদের কথায় কোনোরূপ কর্ণপাত করলো না, বাসটা না দাঁড়িয়ে চলে গেল। সম্পূর্ণ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, মানে কোনো কিছুকে কর্ণপাত না করা। এই যাত্রীরা বেচারা বিপদে পড়েছে, এদের বাস থেমে গেছে, বাস ছাড়ছে না, তাহলে যাদের বাড়ি যাওয়ার তাড়া আছে তারা ভাবছে ওই বাসটাতে চলে যাব, সেই জন্য বাসটাকে থামানোর জন্য তারা চিৎকার করলো, কিন্তু এই বাসটা যাত্রীদের কথাতে কোনো কর্ণপাত করলো না, বাসটা চলে গেল। এ পুলিশম্যান স্টলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। এরপর কি হলো? একজন পুলিশ এলো, স্টলড আপ মানে হচ্ছে দুলকি চালে হেঁটে এলো, একজন পুলিশ দুলকি চালে এগিয়ে এলেন। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে ভেতরে তাকালেন, যে কি ব্যাপার, বাসটা এখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে কেন, ব্যাপারটা কি, সেটা দেখার জন্য পুলিশ দরজা দিয়ে ভেতরে তাকালেন। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। আই উইল গো টু দ্য টপ, ঠিক আছে আমি উপরে যাব। যখন দেখছি যে আর কোনো উপায় নেই, তখন সেই কম বয়সী ভদ্রমহিলা, যুবতী ভদ্রমহিলা বললেন যে ঠিক আছে বেশ, আমি উপরেই যাব, কুকুরটিকে নিয়ে আমি উপরেই যাব। ইউ হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, তার পুরুষ সঙ্গীটি বললো। সেই যে ভদ্রলোক যে উঠেছিল, তো সেই তার সাথে সে বলছে যদি তুমি এরকম ঠান্ডা শীতের রাত্রে যদি তুমি উপরে যাও, তাহলে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। পাগল হলে নাকি যে তুমি উপরে চলে যাবে? এরকম ঠান্ডায় উপরে গেলে নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stair, the conductor came back and pulled the bell. যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, অর্থাৎ দোতলায় যখন চলে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে উপরের দিকে উধাও হয়ে গেলেন, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল। কন্ডাক্টর ফিরে এলো, বাসে উঠলো, অ্যান্ড পুল দ্য বেল, ঘন্টি ধরে টান দিল, ঘন্টা বাজালো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো, চলতে লাগলো বাসটা। হি স্টুড ট্রাম্প্যান্ট, সে একদম বিজয়ের মতো দাঁড়িয়ে আছে, মানে যেন একটা দারুণ কিছু কাজ করেছে, বিজয়ের মতো দাঁড়িয়ে রইল কন্ডাক্টর। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, যখন যাত্রীরা তার মুখের ওপর তার আচরণের সমালোচনা করতে লাগলো। ওয়াজ ক্রিটিসাইজড মানে হচ্ছে সমালোচিত হলো। কন্ডাক্টর মনে মনে ভাবছে সে দারুণ একটা কাজ করেছে, দারুণ ব্যাপার করেছে, সে রুলসটাকে মেনটেন করেছে, কিন্তু যারা সহ প্যাসেঞ্জার যারা ছিল, সমস্ত যাত্রীরা কন্ডাক্টরের মুখের উপরেই তার সামনেই সমালোচনা করতে লাগলো, এবং তারা সমালোচনায় ফেটে পড়লো। যারা যাচ্ছে তাই লোক, কন্ডাক্টর ফালতু লোক একটা, হ্যাঁ, কিন্তু কন্ডাক্টর বিজয়ের মতো দাঁড়িয়ে আছে, মানে মানুষজন যে তাকে এত ঘৃণা করছে, মানুষজন যে তাকে এত অপমান করছে তার মুখের উপরে, এতে তার কিচ্ছু যায় আসে না। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। ডেভেলপড মানে হচ্ছে বৃদ্ধি পেল। দেন দ্য বাস ডেভেলপড অ্যান্ড ইঞ্জিন ট্রাবল, তারপরে বাসটার ইঞ্জিনের একটু সমস্যা দেখা দিল, ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে এগিয়ে গেল, কারণ ড্রাইভারকে সাহায্য না করলে বাসটা তো ঠিক হবে না, বাস যাবে না। ইট ওয়াজ এ লং জব, অনেকটা সময়ের কাজ, এটা তাড়াতাড়ি হবে না, এটা বেশ দীর্ঘ সময়ের একটা কাজ, কারণ ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, ইঞ্জিনটাকে ঠিক করতে বেশ খানিকটা সময় লাগবে, দীর্ঘ সময়ের একটা কাজ এটা। মিনওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস।
আর এর মধ্যিখানে কি হয়েছে, ইতিমধ্যে স্টোল ডাউন দ্য স্টেয়ার মানে কি চুপিসারে বা লুকিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। ওই যে ভদ্র মহিলা কুকুর নিয়ে উপরে উঠেছিল, ও যখন দেখছে যে বাসের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, বাসটা দাঁড়িয়ে গেছে, তখন সে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে চুপি চুপি নিচে নেমে এলেন এবং বাসের মধ্যে আবার ঢুকলেন। রি এন্টার দ্য বাস, বাসের মধ্যে তিনি আবার ঢুকলেন। ও বেচারা দেখছে যে উপরে ঠান্ডা বেকার ফালতু কষ্ট পাচ্ছে, বাসটা দাঁড়িয়ে গেছে, ইঞ্জিনটা সারানো হচ্ছে, সময় লাগবে, তাহলে ও সুযোগ বুঝে ধীরে 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 আস্তে আস্তে চুপি সারে নিচে নেমে গেল, বাসের মধ্যে আবার ঢুকে পড়লো। When the engine was put right, the conductor came back and pulled the bell. যখন ইঞ্জিনটা যখন ঠিক হয়ে গেল, তখন কন্ডাক্টর ফিরে এলেন অ্যান্ড পুল দ্য বেল, ওই ঘন্টা ধরে আবার টান দিল যাতে করে বাসটা আবার ছাড়ে। Then his eye fell on the dog and his hand went to the bell rope again. তারপরেই ওই কন্ডাক্টরের চোখ গেল কুকুরটির উপরে। যেই দেখেছে যে ভদ্রমহিলা আবার কুকুর নিয়ে পরে বাসের মধ্যে ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে ওর চোখ গেল কুকুরের উপরে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাতটা কোথায় গেল, হাত গেল ঘন্টা ধ্বনির কাছে। ওই ঘন্টা ধরে তিনি আবার টান দিলেন, আবার ঘন্টা বাজালেন। দ্য ড্রাইভার লুক রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপড। চালক ফিরে তাকালেন, ড্রাইভার পিছন ফিরে তাকালো, কি ব্যাপার, হঠাৎ করে কন্ডাক্টর আবার বেল বাজালো কেন? দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর তখন কুকুরটির দিকে ইঙ্গিত করলেন যে ওই যে কুকুরটি ওইখানে বসে আছে, ভদ্রমহিলা কুকুর নিয়ে বসে আছে, সেই জন্য আমি আবার ঘন্টা বাজিয়ে দিয়েছি। অ্যান্ড দ্য বাস স্টপড, আর বাসটিও থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স এগেন, আবার সেই একই সমস্যা, একই জিনিস, পুরো লড়াইটা আবার আরেকবার নতুন করে শুরু হয়ে গেল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন টু দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। এতক্ষণ ধরে যে ঘটনাটা ঘটলো সেটার আবার পুনরাবৃত্তি হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন টু দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাতে হাঁটতে লাগলেন। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আলো দেখে ছোট্ট কুকুরটা চোখ পিটপিট করতে লাগলো। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ, ভদ্রমহিলা বললেন যে না, আমি উপরে যাবো না কিছুতেই। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু যখন দেখলেন যে কোনো উপায় নেই, অবশেষে সেই ভদ্রমহিলা ছাদের উপরে যেতে বাধ্য হলেন। সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। দ্য বাস ওয়াজ সুন এমটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, বাসটা খুব শিগগির ফাঁকা হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি শেষ যাত্রী হিসেবে পড়ে রইলাম। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বলছে যে আমাকে তো আমার নিয়ম মেনে, আমি আমার নিয়ম মেনে কাজ করেছি। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম মেনে কাজ করেছি। যে যাই বলছে বলুক না মশাই, দেখুন না সব পাবলিক কীরকম উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু আমি তো আমার নিয়ম মেনে কাজ করেছি, আমার তো কিছু করার নেই। কন্ডাক্টর আমাকে বলছে, যখন দেখছে বাস ফাঁকা হয়ে গেছে, সে তার মনের কথা বলার জন্য আমাকে বলছে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, জাস্টিফাই মানে হচ্ছে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করা। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, তিনি যুদ্ধটাকে জয় করেছেন, তার যুদ্ধ তিনি জয় করেছেন। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু মনে হলো যেন তিনি কারো কাছে নিজের আচরণ যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই যে কন্ডাক্টর বলছে ওই প্যাসেঞ্জারটিকে যে আই হ্যাভ গট মাই রুলস, এটা বলার তো কোনো প্রয়োজন ছিল না, ও তো জানছে যে ওর সপক্ষে আইন আছে, ও আইন মেনেই কাজ করেছে, এবং এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু ওর মনে হলো যে তিনি কারোর কাছে তার আচরণ যুক্তি দিয়ে সে প্রতিষ্ঠিত করতে চাইছে। ওর নিজেরও খানিকটা যেন মনে হয়েছে যে এটা ওয়েদার ইট ওয়াজ রাইট অর রং, এবং সে কারণের জন্য সে যুক্তি খাড়া করতে চাইছে যে আমার সপক্ষে তো আইন ছিল, আমি তো আইন নিয়েই কাজ করেছি, এবং সেই জন্য সে তার মতটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। রুলস, আই সেড, আর নেসেসারি থিংস, রুলস নিয়ম কানুন আমি বললাম, আর নেসেসারি থিংস এগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস, নিয়ম মানতে হবে, নিয়মটা নিয়মে। আর নেসেসারি থিংস, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ। হার্ড অ্যান্ড ফাস্ট অনমনীয়, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস,
কিছু কিছু নিয়ম আছে যেগুলো বড়ই কঠোর, খুব কড়া নিয়ম কানুন, লাইক দ্য রুল অফ দ্য রোড। সেগুলো কীরকম? যেমন হচ্ছে রাস্তায় চলার নিয়ম, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। এই নিয়মগুলো যদি ভাঙা হয় তাহলে জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ হানি হবে। জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ হানির ব্যতিরিকে এই নিয়মগুলোকে ভাঙা যায় না। যদি রাস্তার নিয়মকে যদি ভাঙা হয়, রোড ক্রসিংয়ের যে নিয়ম আছে সেই রুলসগুলোকে যদি ব্রেক করা হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, মানুষের জীবনহানি ঘটবে, অঙ্গ প্রত্যঙ্গ হানি ঘটবে। তো এই ধরনের কিছু রুলস আছে, যে রুলগুলো হচ্ছে অত্যন্ত হার্ড রুল, ফার্স্ট রুল, অনমনীয় রুল, যে নিয়মগুলোকে কখনোই ভাঙা যায় না। সেই নিয়মগুলোকে তখনই ভাঙা যায় যখন অঙ্গহানি বা জীবনহানি ঘটবে। জীবনহানি বা অঙ্গহানির বিনিময়ে সেই নিয়মগুলোকে ভাঙা যায়, কারণ সেই নিয়মটাকে ভাঙতে গেলে মানুষের জীবনহানি ঘটবে বা অঙ্গহানি ঘটবে। বাট সাম রুলস অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। গাইডেন্স মানে হচ্ছে পথ প্রদর্শন করা, কিন্তু কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলো কেবলমাত্র আমাদের পথ নির্দেশের জন্য, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ। এই কুকুর সম্পর্কে যে নিয়মকানুনটি আছে এগুলো আমাদেরকে জাস্ট গাইডের জন্য, আমাদের পথ নির্দেশের জন্য। এই নিয়মকানুনগুলো এতটা কড়াকড়ি নয়, এই নিয়মকানুনগুলো এতটা হার্ড নয়। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার। তোমার যে কমন সেন্স, সাধারণ বুদ্ধিটাকে তুমি এখানে কাজে লাগাতে পারতে, বা আপনি এখানে আপনার সাধারণ বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন। They are meant to be observed in the spirit, not in the letter, for the comfort of the passengers. Observe মানে হচ্ছে পালন করা, স্পিরিট প্রকৃত তাৎপর্য, কমফর্ট মানে হচ্ছে স্বস্তি বা স্বচ্ছন্দ। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। এই যে এই নিয়মকানুনগুলিকে তৈরি করা হয়েছে, এগুলি কেন তৈরি করা হয়েছে, এর সঠিক তাৎপর্যটাকে আপনাকে বুঝতে হবে। এগুলো তৈরি করা হয়েছে যে নিয়মকানুন সঠিক তাৎপর্য পালন করার জন্য, এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য নয়। টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, অর্থাৎ যে এর সঠিক যে তাৎপর্য, কি কাজের জন্য এটা ব্যবহার করা হবে সেজন্য এটাকে তৈরি করা হয়েছে। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য হয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই নিয়মকানুনগুলোকে তৈরি করা হয়েছে। এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবার জন্য নয়। আপনাকে মাথায় রাখতে হবে নিয়মটা তৈরি করা হয়েছে যাত্রীদের ভালোর জন্য। যাত্রী কিভাবে কমফর্ট পাবে, যাত্রী কিভাবে স্বচ্ছন্দ বোধ করবে, সেই জন্য নিয়মটা তৈরি করা হয়েছে। কারণ বাসে কুকুরকে অ্যালাউ করা হবে না। এর কারণ কি? কারণ একজন ব্যক্তি যখন কুকুর নিয়ে যাবে, পাশে যে তার সিটে বসে থাকবে তার অসুবিধা হতে পারে, তার সমস্যা হতে পারে, সেই জন্য বাসে কুকুর নিয়ে ওঠা উচিত নয়। কিন্তু রাত্রিবেলাতে যখন একজন ভদ্রমহিলা কুকুর নিয়ে বাসে উঠেছে, বাসটা অলমোস্ট ফাঁকা, খুব বেশি প্যাসেঞ্জার নেই, এবং প্যাসেঞ্জারও যখন ওই ভদ্রমহিলা এবং তার কুকুরটিকে সাথ দিচ্ছে, তখন ওই কন্ডাক্টরের এইরকম আচরণ করা উচিত ছিল না। এই নিয়মটা তৈরি করা হয়েছে অক্ষর অক্ষর পালন করবার জন্য নয়, খাতা কলমে পালন করবার জন্য নয়। এটা মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে, ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার। তাহলে এখানে তার কি করা উচিত ছিল? যে ওই যাত্রীটিকে অ্যালাউ করা উচিত ছিল। কারণ এইরকম একটা ঠান্ডা রাত্রিবেলা যাত্রী যদি উপরে যায়, তার ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, এমনিতে তার কাশি হচ্ছে, এবং আদার প্যাসেঞ্জারও যখন কোনো কমপ্লেন করছেন না, তাহলে কন্ডাক্টরের খানিকটা নমনীয় হওয়া উচিত ছিল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। আপনি নিয়মটাকে মেনে চলেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর তাৎপর্যের দিকটা ভেঙে দিয়েছেন। নিয়মটা মেনেছেন, কিন্তু নিয়মটা কি কারণের জন্য তৈরি করা হয়েছিল সেই কারণটাকে আপনি ভেঙে দিলেন। নিয়মটা তৈরি করা হয়েছিল যাত্রীদের সুবিধার্থে, কমফোর্টের জন্য, আরামের জন্য, স্বচ্ছন্দের জন্য, আপনি সেটাকেই ভেঙে দিলেন। আলটিমেটলি কি হলো? বাসটাকে আপনি দাঁড় করে দিলেন, সমস্ত প্যাসেঞ্জাররা বাস থেকে চলে গেল, তাহলে তাদের সুবিধার পরিবর্তে অসুবিধা হলো। যে ভদ্রমহিলা কুকুর নিয়ে উঠেছিল তাকেও এই ঠান্ডা রাত্রিবেলা উপরে যেতে হলো, তারও অসুবিধা হলো। নিয়মটা তৈরি করা হয়েছিল কিসের জন্য? যাতে করে প্যাসেঞ্জাররা স্বস্তিতে আরামে বাসে ট্রাভেল করতে পারে। কারণ কোনো একটা পোষ্য জন্তু নিয়ে বাসে উঠলে অন্য কো প্যাসেঞ্জারের অসুবিধা হতে পারে। কিন্তু এখানে যখন হচ্ছিল না, যখন সকলে যখন রাজি ছিল, আপনি কি করলেন? আপনি নিয়ম দেখাতে গেলেন। ফলটা হলো উল্টো। আপনি নিয়মটাকে রাখলেন, কিন্তু যে কারণের জন্য নিয়মটাকে তৈরি করা হয়েছে সেই কারণটাকে আপনি ভেঙে দিলেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। নিয়মকানুনগুলি আপনার ভাবা উচিত, এবং একটু সদিচ্ছা মিশিয়ে ভালো মনে আপনার ভেবে দেখা দরকার যে নিয়মটা কি কারণের জন্য তৈরি করা হয়েছে। এবং শুধু সেটা নয়, আপনার গুড উইল, আপনার সদিচ্ছা এবং টেম্পার, আপনার ভালো মন নিয়ে আপনি সেটাকে ভেবে দেখবেন যে কিসের জন্য এটাকে তৈরি করা হয়েছে। টেম্পার মানে হচ্ছে মনের অবস্থা। হি টুক ইট ভেরি ওয়েল, অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট
অ্যামিয়াবলি মানে হচ্ছে অমায়িকভাবে। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি আমার কথাগুলিকে খুব ভালোভাবেই নিলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নামলাম, হি সেড, তিনি বললেন, গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, তিনি বেশ অমায়িকভাবেই আমাকে বললেন শুভরাত্রি। মনে হয় কন্ডাক্টর মানে আমার কথাগুলো তিনি বুঝতে পেরেছিলেন যে নিয়মকানুনগুলো তৈরি করা হয়েছে মানুষের সুবিধার্থে, শুধুমাত্র খাতা কলমে বা এগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবার জন্যই নয়। নিয়মকানুনের মূল তাৎপর্যটা আমাকে বুঝতে হবে যে নিয়মটা কিসের জন্য তৈরি করা হয়েছে, কেন রুলসটাকে ক্রিয়েট করা হয়েছে। শুধুমাত্র এটাকে পালন করার জন্য? কোন জায়গায় আমি নিয়মটাকে পালন করব, কিভাবে আমি পালন করবো, এটা আমাকে বুঝতে হবে। তো এই কথাগুলো যখন আমি কন্ডাক্টরকে বললাম, মনে হলো উনি আমার কথা বুঝতে পেরেছেন এবং যে কারণের জন্য অত্যন্ত অমায়িকভাবে তিনি আমাকে বললেন গুড নাইট, শুভরাত্রি। স্টোরিটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করার। আর একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অ্যান্ড সাবস্ক্রিপশন ইজ টোটালি ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগে না। তাই রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।